হ্যালো ভিউয়ার্স, আমার পেছনে যে মসজিদটি দেখতে পাচ্ছেন এটা একটা হচ্ছে প্রাচীনকালের মসজিদ। এই মসজিদের ইতিহাস অনেক পুরনো। এই মসজিদটি বাংলাদেশ এবং ভারতের মানে প্রাচীরের কাছে অবস্থিত, মানে দুই দেশের সীমান্তে এই প্রাচীনকালের মসজিদটি অবস্থিত। আমরা এখন এই মসজিদের বিস্তারিত জানব এবং ফুল মসজিদটি আপনাদের ঘুরে দেখাবো। এটা হচ্ছে মসজিদের বাইরের অংশ। দেখেন, মানে এর ওয়ালে কিন্তু ছোট ছোট পাথর দিয়ে এই মক্কা মদিনার যে ডিজাইনগুলো করা রয়েছে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু ছোট ছোট পাথর দিয়ে করা। কত সুন্দর দৃষ্টিনন্দন! আপনি মানে যদি তাকাতে থাকেন এখানে, হয়তোবা ভিডিওতে কেমন আসতেছে জানি না, কিন্তু বাস্তবে আরও সুন্দর। এখানে মানুষ মানতের জন্য হচ্ছে অনেক কিছু দিয়ে থাকে। দেখেন কি অবস্থা মানুষের। এই হচ্ছে মসজিদ। এর ভেতরের অংশটাও কিন্তু খুবই সুন্দর, মানে বিভিন্ন ছোট ছোট পাথরে ডিজাইন করা হয়েছে মসজিদটি। এটা হচ্ছে পরে নির্মাণ করা হয়েছে, আসল মসজিদ হচ্ছে এটা। এই মসজিদটি হচ্ছে প্রাচীনকালের মসজিদ। দেখেন মসজিদের ভেতরেই হচ্ছে এই ছোট মসজিদটি, অর্থাৎ এটা হচ্ছে মনে হচ্ছে যে মিনার। এটা এই মিনারের নিচেই কিন্তু মসজিদ রয়েছে, মসজিদের নিচে হচ্ছে এই মসজিদ। দেখেন প্রাচীন, এখানে রয়েছে কালের, আর পাশে রয়েছে লেখা হচ্ছে মসজিদ, অর্থাৎ প্রাচীনকালের মসজিদ। অরিজিনাল মসজিদ কিন্তু এটা, পরবর্তীতে এটা সংস্কার করে এই মসজিদের উপরে আর একটা মসজিদ নির্মাণ করা হয়। মানে এই মসজিদের সবচেয়ে আকর্ষণ হচ্ছে মানে এর ডিজাইন, মানে এত সুন্দর করে ডিজাইন করা হয় যে মক্কা মদিনা যে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সম্পূর্ণ ছোট ছোট পাথর দিয়ে করা। পাথর দিয়ে এত সুন্দর মসজিদটা নির্মাণ করছে হচ্ছে পরবর্তীতে যখন সংস্কার করা হয় তখন। এই মসজিদটি হচ্ছে লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া গ্রামে অবস্থিত। এটি কিন্তু ভারত এবং বাংলাদেশ সীমান্তে অবস্থিত একবারে। আগে হচ্ছে ভারত এবং বাংলাদেশের মানুষ একসাথে এই মসজিদে নামাজ পড়ত। পরে বিএসএফের কড়াকড়ির কারণে হয়তো দুই দেশ আলাদা হয়ে যায়, এখন শুধু বাংলাদেশ, মানে বাংলাদেশের লোকেরা এখানে নামাজ পড়ে। ধারণা করা হয় এই মসজিদটি হচ্ছে 1300 বছর আগের, অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে একজন দরবেশ ইসলাম প্রচারের জন্য হয়তোবা এই জায়গায় আসেন এবং এখানে তিনি আবার মৃত্যুবরণ করেন। পাশে তার মাজার রয়েছে। ধারণা করা হয় তিনি এই মসজিদটি নির্মাণ করেছেন। এই মসজিদটি দেখতে দূর দূরান্ত থেকে লোক আসে। এই লালমনিরহাট জেলার আশেপাশে যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলো থেকে এই মসজিদে নামাজ পড়তে আসে। বিশেষ করে শুক্রবারের দিন এখানে জায়গা হয় না। দেখেন কি অবস্থা, মানে অনেক লোক, এখানে বিভিন্ন জায়গার থেকে লোকজন আসে। আবার এই মসজিদে ধারণা করা হয় নাকি এখানে মানত করলে নাকি অনেকের ধারণা যে মানত মানে মনের আশা পূরণ হয়, সেজন্য অনেকে আসেন এবং অনেক কিছু দেন। এই কারণে বিভিন্ন জায়গার থেকে এখানে লোকজন আসছে। দেখেন কি অবস্থা লোকজন, মানে এই তবারক নেওয়ার জন্য মানুষ দুই পাশে কীভাবে লাইন হয়েছে এবং তবারক নিচ্ছে। এই কারণে হচ্ছে এই মসজিদটিতে ভিড় হয়, বিভিন্ন জায়গার থেকে দেখতে আসে এবং অনেকে হচ্ছে মানত করে। দেখেন এর পাশে রয়েছে হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশের বর্ডার, এই যে প্রাচীর দেখা যাচ্ছে।